যেহেতু চলে এসছে বলি যে মিডিয়া গসিপের তো অপ্রকাশিত অনুষ্ঠানগুলোর উপরে আপনি একটা মিডিয়া মানে গসিপ বই যেহেতু প্রকাশ করেছেন। প্রচারিত, আমি হ্যাঁ, নামটা দিয়েছিলাম অপ্রচারিত অপ্রচারিত মিডিয়া গসিপ। মিডিয়া তো গসিপ। এটা আসলে অনেক আমার আর এই প্রোগ্রামটার প্রডিউসার ইসরাফিল শাহিন এটার প্ল্যানিং শুরু করেছিল সিলভানা সাদিয়া। আচ্ছা। তো প্রায় 100 পর্ব হয়ে যাবার পর আমরা চিন্তা করলাম যে এটা 100 পর্ব তো অনেকে অনুষ্ঠান করে, আমরা একটু ডিফারেন্ট টাইপের করি। আর আমাদের আসলে যেহেতু একটু অন্য টাইপের প্রোগ্রাম, মানে ইনসাইড স্টোরি অনেক। আমাদের এই 21শে দুপুর টিমে যারা মানে ক্যামেরায় সহকারী করছেন তারাও কাজ করছেন, তাদের সবকিছু মিলে এই গল্পগুলো লেখা যায় কিনা। এই নেপথ্যের যে গল্পগুলো আপনি এখানে লিখেছেন এটাই যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে। এইটা শেয়ার আমি আমি বলবো যে বইটা মানে অনেক কিছু কিন্তু লেখাও হয় না ইনফ্যাক্ট। না, লেখাও হয় না, এটা সময় টাইমিং করে। আমি অনেকে প্রশ্ন করেছে যে আপনি সবকিছু লিখেছেন কিনা। আমি বললাম যে না, এটা আরো 10-15 বছর পর হয়তো স্বাধীনভাবে লিখতে পারবো, যেহেতু আমি এখনো কোনো একটা চাকরি করি বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, এখনো স্বাধীনতাটা আমার 100% নেই। তো আমি তারপর রাগঢাক রেখে যতটুকু সম্মানের সাথে সবাইকে সম্মান দিয়ে যতটুকু মজা করে লেখার চেষ্টা করেছি। আর ঘটনা বলতে আমি বলবো যে এটা অনন্যা প্রকাশনী থেকে বেরিয়েছে। যারা আগ্রহী তারা প্লিজ একটু সংগ্রহ করে কিনে পড়ুন। আমাকে অনেকেই ফেসবুকে কমেন্ট করেছে, অ্যাপ্রিশিয়েটও করেছে। তো সেই ক্ষেত্রে এই রেসপন্সের কথাটাই আমার জানার ইচ্ছা ছিল। তো মানে কিরকম আপনার কাছে মনে হচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম বেসড টোটালি একটা প্রোগ্রামের নেপথ্যের ঘটনা নিয়ে একটা লেখা, সেটার আসলে রেসপন্সটা আপনি কতখানি এক্সপেক্ট করেছিলেন এবং সেই অনুযায়ী আপনি আসলে ফিডব্যাকটা কি পেলেন? এটা আসলে আমি বলবো যে একটু ডিস্কোগ্রাফির মতো আমার নিজের ক্যারিয়ারের। তো সংকেত দা এসেছিলেন, হানিফ সংকেত, আমার শ্রদ্ধাভাজন গুরু মানুষ। উনি এটার ওপেনিংয়ে এসেছিলেন। উনি বইটা রাতে পড়ে ফোন করেছিলেন প্রায় 12:30টার দিকে। আমি বললাম যে আমি তো অনেকের বই পড়ি, তো ব্যস্ততার জন্য একটু ভেঙে ভেঙে পড়া হয়, তো তোর বইটা শুরু করলাম, একেবারে শেষ করে তোরে ফোন দিলাম। শেষ না করে আসলে তো এই কমেন্ট আমি অনেকে পেয়েছি। একদম আমি বলছি যে সংকেত আমি ওই রকম ঝরঝরা টাইপের, মানে একেবারে সাবলীল গল্পটাই লেখার চেষ্টা করেছি। মানে লেখার মধ্যে সেই ব্যাপারটা ছিল আসলে যে শেষ অবধি যেতেই হবে, থামার কোনো উপায় আমার নেই। মানে আমি একদম নিজের অকপটে কিছু বলার চেষ্টা করেছি। তো আমি এখন আমার মনে হয় কি যে কথা শুনতে শুনতে দর্শকরা কিন্তু সবাই অপেক্ষা করছে আপনার গান শোনার জন্য। তো আমরা এখন কথা না বলে একটু একটা গান শুনি প্লিজ। আমি কাহাতুক অ্যালবামটারই একটা গান শোনাই। এটা কিশোরকে দিয়ে গাইয়েছিলাম, জাহিদ আকবরের লেখা, আমার সুর সঙ্গীত। মনটা আমার ফেলে এসেছি তোমার মনের ভেতর, মাঝরাতে তাই একলা কাঁদি, বৃষ্টি ছুঁয়ে অঝোর। মনটা আমার ফেলে এসেছি তোমার মনের ভেতর, মাঝরাতে তাই একলা কাঁদি, বৃষ্টি ছুঁয়ে অঝোর। চোখটা আমার সমুদ্র তীরে ঢেউ হয়ে করে ভাঙা গড়া, বুকের পাতা পড়ে দেখো অনুভবে পাবে সারা। এটা খুব অসাধারণ, খুব চমৎকার একটা গান। তো এই যে অ্যালবামের পরে আমরা কিন্তু সবাই, দর্শকরা কিন্তু সবাই খুব প্রত্যাশা করে যে আপনার সোলো কোনো একটা অ্যালবাম আসবে, এইটা নিয়ে সোলো নিয়ে সুবর্ণা আমি একটু নিজের একটা মজার কথা বলি। আমি যখন 2000-এ ফার্স্ট এসআই টুটুলের সাথে জুটি বেঁধে আমরা কাজ শুরু করি, প্রথম অ্যালবামটার নাম ছিল আমার আর টুটুলের কম্পোজিশনে বন্ধুরে। তো সেই অ্যালবামটা আসলে শুরুতে ওর স্টুডিওতে আমি রাত দিন, এবং আমরা একসাথেই রাত দিন কাটাতাম। সেখানে শুরুটা করলাম যে টুটুল বললো তোর একটা সোলো অ্যালবাম দিয়ে আমাদের প্রজেক্টটা শুরু করি। তো আমি লিখি, কিছু সুর করি, ও কম্পোজিশন করে, ওর কিছু সুর আছে। প্রায় 4 থেকে 5টা গান যখন রেডি হলো তখন বললো যে এই গানটা চল আমি গাই, অমুক গানটা ঠিক আছে বাপ্পাকে দিয়ে গাওয়াই, আর তুই 2টা গা। একটা
এই করতে করতে ওটা কিন্তু আমার সোলো অ্যালবাম না তো, মানে সোলো অ্যালবামের সোলোটাই প্ল্যান আসলে নিয়ে হ্যাঁ। তো এগোনো আমি বললাম যে হচ্ছিল। ঠিক আছে, খুবই ভালো হয়। এবং দেখলাম যে একটা একটা করে গান বেশ মানে অনেক সুন্দর একটা গান দাঁড়িয়ে যাচ্ছে। তখন আসিফ কেবল নতুন এসছে একটা অ্যালবাম, মানে সুপার ডুপার হিট, আচ্ছা। ওকে দিয়ে গাওয়ানো হলো 3টা গান। তো এই করে মিক্সড অ্যালবাম বেরোলো। এরপরে প্রায় আমার 4 থেকে 5টা সলো অ্যালবাম হয়েছে, সবগুলো মিক্স অ্যালবাম আকারে মানে এইভাবেই বাজারে বেড়েছে। আমার কথা শুরু আমারই গান, হয়তো কিছু কিছু অন্যরাও গেয়েছে। অন্যরা গেছে, কিছু আমি গেয়েছি। কিন্তু এবার আমাদের জোর দাবি থাকলো এরকম কোনো কিছু হবে না, হোপফুলি আপনার আশা মানে করছি, সোলো টার্গেট আছে, অ্যালবামটা আমরা পেয়ে টার্গেট যাব আছে 2013-তে ইনশাআল্লাহ আমি শ্রোতাদের একটা অ্যালবাম দেবো আর কি। ইনশাআল্লাহ। তো এখন আপনি প্লেব্যাকের কথা বলছিলেন, হ্যাঁ। তো প্লেব্যাকে কাজ করলেন কেমন লাগলো, এবং প্লেব্যাক নিয়ে আপনার আসলে পরিকল্পনা এবং প্রত্যাশার জায়গাটা কি? প্লেব্যাক প্রত্যাশার জায়গাটা অনেক বড়, কারণ হচ্ছে আমি মিডিয়া গসিপে একই আলোচনা করি, আমি ফিল্মের ব্যাপারে খুবই পজিটিভ মাইন্ডেড। মানে আমি কারণ ফিল্মটা যত সমৃদ্ধ হবে, টোটাল কালচারাল মোটিভেট হতে ফিল্মটার সবচেয়ে বেশি জরুরি, কারণ সবচেয়ে বড় মাধ্যম এটা। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে অনেক তরুণ পরিচালকরা আসছেন এবং তাদের কাজ দেখে আমি নিজেও সাংবাদিকতা করি এবং নিজে লিখি যে হোপফুলি উইদিন 3 ইয়ার্স একটা বড় চেঞ্জ আসবে। কারণ আপনি দেখেন কলকাতায় কিন্তু এই ফিল্মটা আজকে একদম মানে একটা বড় ভেঙ্কটেশ রকমের। ফিল্ম সহ সৃজিত আর অন্যান্য যারা কাজ করছেন তারা কিন্তু টোটাল চেঞ্জ করে দিয়েছে। এক্স্যাক্টলি। আজকে কলকাতার আর্টিস্ট বাংলাদেশে, বিপ্লব ঘটে হ্যাঁ, গেছে বলা কলকাতার চলে। আর্টিস্ট বাংলাদেশে গাইতে আসছে কিন্তু মানে বিকজ অফ তাদের ফিল্ম এতটা সমৃদ্ধ। সো ওই ক্ষেত্রে আপনার যেটা প্রশ্ন ছিল যে ফিল্ম নিয়ে আমার কি ভাবনা, সে ফিল্ম নিয়ে ভাবনা বলতে আমি খুবই লাকি যে শুরুটা হয়েছে একদম একেবারে অনেকের স্বপ্নের জায়গা। তো কৈলাস খেরের একটা গান দিয়ে, এটা মামুনকে আমি থ্যাঙ্কস জানাই জাহিদ আকবরকে, ওর লেখা গান। এবং এটা বিরাজ ফিল্ম প্রোডাকশন, বাপ্পা রাজ প্রযোজনা। তো ওরাই আমাকে অফার করে যে ঠিক আছে, শুরু যখন স্টার্ট করবেন, আপনি তো অডিওতে কাজ করেন, একটা ভালো একটা নিউজ দিয়ে শুরু করি। তো আমি জান প্রাণ দিয়ে আর কি প্রায় 15 দিন সময় নিয়েছিলাম এই গানটার কম্পোজিশন করতে। মুম্বাই ব্রাদার্স স্টুডিওতে রেকর্ডিং হয়েছে, এখনো মাস্টার হাতে আসেনি এবং হোপফুলি উইদিন 1 মান্থ চলে আসবে। এবং ভয়েস দিয়েছে কৈলাসদার, তো ভয়েসের কথা বলার আমি যোগ্যতা রাখি না। সব মিলে গানটা ভালো হয়েছে। এবং এরপরে আমি 2টো ফিল্মের কাজ করছি টোটাল। একটার নাম হচ্ছে গয়না, একটু গ্রামীণ পটভূমির ছবি। আচ্ছা। এটা নিয়ে টোটাল ব্যাকগ্রাউন্ড স্কোর প্লাস। তো ওখানে কি মিউজিক করেছেন না নিজে গান কণ্ঠ দিয়েছেন? এটাতে একটা গান হয়তো আমি গাবো, এখন মিউজিকের কাজ চলছে, বেসিক্যালি সিটিং এর কাজ চলছে। আচ্ছা। মানে স্ক্রিপ্টিং সাথে সাথে যেহেতু টোটাল মিউজিক করছি ব্যাকগ্রাউন্ড সহ, আচ্ছা। মানে পরিচালক এবং প্রযোজকের সাথে প্রতিদিনই বসতে হচ্ছে এবং অনেক বেশি এটার জন্য পরিশ্রমও করতে হচ্ছে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি, তো ছোট্ট করে একটু জানতে চাই যে আপনার অসংখ্য গান কিন্তু অন্যের কণ্ঠে খুব জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু ইদানিং দেখা যায় যে সুরের জায়গা একরকম, কিন্তু লিরিকের ব্যাপারটা নিয়ে হয়তো খুব একটা ক্ষণিকের একটা জনপ্রিয়তা পাচ্ছেও, পরবর্তীতে সেটা টিকে থাকছে না, হারিয়ে যাচ্ছে। ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে লিরিকের জায়গাটা থাকছে না, কারণ হচ্ছে এই যে সিটিং এর যে কথাটা বললাম, এই আড্ডাটা এখন আর হচ্ছে না বেসিক্যালি। কারণ হচ্ছে এখন যেটা হচ্ছে, একজন আর্টিস্ট আসছেন কম্পোজারের কাছে, আমি ওভারঅল বলছি, একটা 2টো গান করা দরকার আমার, 20 দিনের মধ্যে আমি সামনের মাসে অ্যালবামটা ছাড়বো। ও হয়তো আরো 3-4 জনকে এই অ্যাসাইন করে গেছে। আচ্ছা। তো কম্পোজিশন করা হলো আগে, তারপর মেল করে গীতিকারকে পাঠিয়ে দেওয়া হলো। আমি টু বি অনেস্ট এবং সবাইকে রেসপেক্ট রেখে বলছি, সুরের ওপরে যখন কথা বলার সময় টাইমিং ধরে দেওয়া হয়, এটা এখন বেশি হচ্ছে, মানে ফরমাইশি হয়ে যায়, ফরমাইশ হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই একসাথে বসা হচ্ছে না, সুরকার, গীতিকার এবং কম্পোজার, শিল্পী, এই 4 জন একসাথে বসে গান হয় না মিনিমাম আমি বলবো যে 5 থেকে 7 বছর ধরে এটা। এবং সেজন্য খুবই দেখা যাচ্ছে যে ইউটিউবে হিট, ফেসবুকে হিট, বা রেডিওতে হিট, বা টিভিতে বলছে আমার অমুক গান অনেকে শুনছে। এটা সত্যি কিন্তু একদিক থেকে আমাদের জন্য খুবই দুঃখজনক। মানে তো আমরা আসলে একেবারে শেষে চলে এসেছি, তো আরো অনেক কথা বলার ছিল, সময়ের সেই দুরন্তপনার জন্য আজকে হলো না। নিশ্চয়ই আবার কোনো
অনুষ্ঠানে হবে। তো আপনার অনেক অনেক শুভকামনা থাকলো, আপনার জন্য অনেক সাফল্য কামনা করছি। আমরা আপনার গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি তানভীর তারেকের সাথে। দর্শক, 21-এর দুপুরে আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন, আর তাই জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21-এর দুপুর, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেলও করতে পারেন। ফোন 812653 থেকে 8 পর্যন্ত সবকটি নম্বর, ফ্যাক্স 8802812127, ইমেল দুপুর@21-tv.com। দর্শক, 21-এর দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 21 টেলিভিশনের সাথেই থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শুভ দুপুর। তো সুবর্ণা এবং 21 দুপুর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি গানটা শেষ করি তুমি কার নামে, আমার কথার সুরে। তোমার শহরে যদি সন্ধ্যা নামে, স্মৃতির শহরে আমারও মন্দা তখন। তোমার শহরে যদি সন্ধ্যা নামে, স্মৃতির শহরে আমারও মন্দা তখন। ও দুঃখ দিলাম তোমার গলে করে সাত নরিহার। তুমি কার, 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 তুমি কার। তোমার শহরে যদি সন্ধ্যা নামে,